বাধ্য করবেন না উগ্রপন্থায় রাজপথে নেমে আসতে। আমাদের নেতা কর্মীদের যদি রক্ত ঝরান, একটা সময় আছে তখন কিন্তু আপনাদের শরীর থেকে রক্ত ঝরাতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবো না। আমরা বলে দিতে চাই, সুন্দর সুজলা সফলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলা গড়তে আমরা 17 বছর ত্যাগ স্বীকার করেছি। আমাদের নেত্রী নির্যাতিত হয়েছে, কারাবন্দী হয়েছে, আমরা গুম হয়েছি, আয়নাগরে গিয়েছি, আয়নাগর প্রকাশ করেছি। সুতরাং এ দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের রক্তের উপর প্রতিষ্ঠিত দেশ। এই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দেশ। এ দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের উপর দাঁড়িয়ে থাকা দেশ। এদেশের পতাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এমন ভাবে মিশে আছে যেটাকে কখনো পৃথক করা যাবে না। সুতরাং 56,000 বর্গ মাইলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশে আছে। এটাকে কেউ অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকার করবে না, আর এটাকে বিচ্ছিন্ন করাও যাবে না। সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আমাদের নেতা কর্মীদের রক্ত নিয়ে হলি খেলতে আসবেন না, তাহলে আপনাদেরকে নির্মূল করতে আমরা দ্বিধাবোধ করব না। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সে সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সময় করুণ সময় ছিল, আপনারা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আজকে সুসময় এসেছে, আপনারা আসতেছেন, আপনাদেরকে অভিবাদন জানাই। আপনাদেরকে দিয়ে বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনাদের ত্যাগের মূল্যায়ন হবে। আমাদের সিনিয়র নেতা এখানে উপস্থিত আছেন, ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের করুণ সময় ছিল, যে এই নেতা কর্মীরা আপনাদেরকে সারা দিয়ে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, সে সকল নেতা কর্মীদেরকে মূল্যায়ন করেন। ত্যাগীদের মূল্যায়ন যদি না হয়, তাহলে আওয়ামী লীগের প্রেতাত্মা বাংলাদেশে আবার চক্রান্ত করতে বিভিন্ন ভাবে উপস্থিত হবে। ত্যাগীদেরকে মূল্যায়ন করেন, কারণ ত্যাগীরা জানে কারা আওয়ামী লীগ, সুবিধাবাদীরা জানে না কারা আওয়ামী লীগ। সুবিধাবাদীরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে কোটি কোটি টাকা কামাই করেছে। আজকে যদি তারা এসে সাদা পোশাক পরে বিভিন্ন দামি দামি গাড়ি ব্যবহার করে নেতাদেরকে গাড়িতে উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, প্রোগ্রামে ডোনেশন দেয়, তারা যদি আজকে এই দলের পথে চলে আসে, তাহলে এই দলের পরিণতি আরো ভয়াবহ হবে। কারণ ত্যাগীদের মূল্যায়ন যদি না হয়, দল দুঃসময়ে গেলে তখন আর এই সুবিধাবাদী নেতাদেরকে দিয়ে দলকে টিকিয়ে রাখা যাবে না। ত্যাগীদের মূল্যায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা কিছু নেতা কর্মী প্রস্তুত আছি। সিনিয়র নেতৃবৃন্দ অবগত আছেন, বিশেষ করে বদরুর রহমান খান ভাই অবগত আছেন। এই দলের জন্য এমন কিছু নেতা কর্মী মালয়েশিয়াতে ত্যাগ স্বীকার করছে, যারা বাংলাদেশের রাজপথ, বাংলাদেশের নির্যাতন নিপীড়ন এমন ভাবে তাদের উপরে এসেছিল, যারা বাধ্য হয়ে মালয়েশিয়াতে এসেছে। দীর্ঘ 13-14 বছর তারা এখানে সময় দিচ্ছে, বাদল ভাইয়ের নেতৃত্বে, মোশাররফ ভাইয়ের নেতৃত্বে, বিভিন্ন সিনিয়র নেতাদের নেতৃত্বে। তারা যেভাবে পরামর্শ দিতে আশা করি, তাদের পরামর্শ নিয়ে ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করবে। পদ আসলে বড় কিছু নয়, অনেক নেতার কাছে পদ কোনো মুখ্য বিষয় নয়, কিন্তু এমন অনেক ত্যাগী নেতা কর্মী আছে যাদেরকে আপনি একটু মূল্যায়ন করলে তারা এই দলের কার্যক্রমকে আরো গতিবান করবে, বেগবান করবে। তাদের দেখা দেখি আরো ত্যাগী নেতা কর্মীরা এগিয়ে আসবে। আর যদি ত্যাগীরা আজকে বঞ্চিত হয়, তখন আর পিছনে যে সকল ত্যাগী নেতা কর্মী আছে তারা সামনে অগ্রসর হবে না। কারণ তারা একটা কথা স্লোগান দিবে, ত্যাগীদের মূল্যায়ন এই গেল হয় না। কারণ দীর্ঘপতি অনেক বছর আমরা দেখেছি, এমনকি আমাদের নেত্রী পর্যন্ত বলেছে যে এই দলে যারা কমিটি গঠনের দায়িত্ব পান, তারা যেন ত্যাগীদেরকে মূল্যায়ন করেন। নেত্রী বলেছে যে অনেকেই আছে ভাই ভাই কমিটি করে, ভাই ভাই কমিটি করার কারণে ত্যাগী নেতা কর্মী বঞ্চিত হয়। আর এটা দলের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক বিষয়। আওয়ামী লীগের যে ভয়াবহ ক্ষতি হয় ত্যাগী নেতা কর্মীদেরকে যখন বঞ্চিত করা হয়। তাই আমি সিনিয়র নেতাদের কাছে দাবি রাখতে চাই, ত্যাগীদেরকে মূল্যায়ন করেন। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়া একটা সুশৃঙ্খল কমিটি ছিল, এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা কমিটি ছিল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল। আমরা আশা করি আগামীতেও তারা স্বচ্ছ ভূমিকা রাখবে, বলিষ্ঠ ভূমিকা রাখবে। মালয়েশিয়া বিএনপি এগিয়ে যাবে এবং যে সকল শাখা কমিটি আছে বা অঙ্গ সহযোগী সংগঠন আছে তারাও আসলে স্বচ্ছ ভূমিকা রাখবে।